আমি প্রায় বলার চেষ্টা করি, আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায়, যত রোজাদার মানুষ পাওয়া যায়, যত ইবাদত গুজার মানুষ পাওয়া যায়, তত আখলাকওয়ালা ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায়। অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাআল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকা করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাক খারাপ করলাম, না আমাকে এটা থেকে সরে আসতে হবে, আমি কাল আর যেন এটা না হয়, এবং যেটা হয়েছে এর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন একসময় দুনিয়া থেকে যাবেন, আপনি জান্নাতি হতে পারবেন। তাকওয়ার পথে আমাদেরকে থাকতে হবে। তাহলে দ্বিতীয়ত যেই শ্রেণী মানুষের কথা বললাম, মুসনাদ হাকিমে বর্ণিত হাদিসের আলোকে নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যাদের আখলাক সবচেয়ে ভালো। আখলাক কিয়ামতের ময়দানে সকল আমল, যত ভালো কাজ আপনি করবেন, এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে, মিজানে পাল্লা সবচেয়ে ভারী হবে যে আমলগুলো, এর মধ্যে অন্যতম হলো আখলাক। নবী আলাইহিস সালাম বলেছেন। তিনি আরো বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব না, আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে কোন জিনিসে? তিনি বলেছেন দুই জিনিসে। এক হলো তাকওয়াল্লাহ, দুই হলো হুসনুল খুলুক। আল্লাহর ভয়ে যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে, ফরজ কাজ করে চলে, এই মানুষগুলোর এই গুণটা জান্নাতে মানুষকে বেশি নিবে। আর আখলাক আচরণ যার যত বেশি ভালো হবে, এই গুণটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। আল্লাহ আমাদের সবাইকে আখলাকি এবং সুন্দর আচরণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, বুখারী বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসানুকুম কদাআ, তোমাদের মধ্যে ভালো মানুষ, তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষ কে? যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে, কেনাকাটা করলে, ধার নিলে, হাওলাত নিলে, সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, উত্তম রূপে আদায় করে, কথা ঠিক রাখে, ওয়াদার বরখেলাফ করে। অনেক লোক আছে দেখবেন, এক দোকান থেকে বাকি খাইছে, এরপরে ওই দোকানের সামনে দিয়ে ভুলেও আর হাঁটে না, দূরে দূরে দিয়ে হাঁটে, আছে না নাই? অন্য দোকান থেকে গিয়া নগদে কিনে খায়, আর ওই বেচারার দোকান থেকে বাকি খায়া তার দোকানের রাস্তাও মাড়ায় না, আছে না নেই? মানুষের কাছ থেকে ধার নেয়, হাওলাত নেয়, আর দেওয়ার নামগন্ধ। এটা কোনো মুসলমানের চরিত্র নয়, এটা কোনো মুসলমানের গুণ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়। এ হলো তৃতীয়ত ভালো মানুষ। নাম্বার 4, তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন। তারা কারা? তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সবসময় উপকারের আশা করে, ভালো কিছুর আশা করে, ক্ষতির আশা করে না। প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালোর আশা করে, লোকটা আমার উপকার করবে, তার কাছে গেলে সে ফিরায় দিবে না, এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে, ক্ষতি করবে, মারবে, জুলুম করবে, নির্যাতন করবে, কষ্ট দিবে, এই ভয় পায় না, বরং জানে যে না উনি ভালো মানুষ, উনি কিছু বলবে না বা উনি কিছু করবে না। এই চরিত্রের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ। আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার সমাজে আশেপাশে এরকম কিছু মানুষ আছে, যে মানুষটার কাছে ধরুন আপনি একটা মসজিদের টাকার জন্য আশা করেন, আপনি মাহফিলের চাঁদার আশা করেন, একটা মাদ্রাসার জন্য সহযোগিতার আশা করেন, একটা যে কোনো ভালো কাজের জন্য তার সহযোগিতা দরকার হয়। আপনি ওই লোকটা সম্পর্কে এমন ধারণা আপনার এবং আশেপাশে সবার মনের মধ্যে তৈরি হয় যে উনি খুব ভালো মানুষ, ওনার কাছে গেলে উনি ফিরাই দিবে না, আছে না? এরকম কিছু মানুষ। একটা লোক, তার কাছ থেকে আপনি কোনো ক্ষতির আশা করেন না যে লোকটা আমাকে ক্ষতি করবে। আবার কিছু মানুষ আছে এর উল্টা, মানুষ তার কথা মনে উঠতে মনে করে ওরে বাবা খুব ডেঞ্জারাস মানুষ, আছে না নাই? তার কাছে যাওয়ার আগে চিন্তা করে গেলে আমার খবর আছে, গোষ্ঠী উদ্ধার করবে, আমাকে মারবে, আমাকে জুলুম করবে, অত্যাচার করবে, ক্ষতি করবে, সন্ত্রাস করবে আমার সাথে। এরকম কিছু খারাপ লোক আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মানুষগুলো আল্লাহর কাছে ভালো, যে মানুষগুলোকে সমাজের মানুষ মনে করে যে তার কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে, খারাপ কিছু পাওয়া যাবে না, বা ক্ষতিকর কিছু
তার থেকে হবে না, এই এই মানসিকতা যার ব্যাপারে সবার মধ্যে তৈরি হয়ে যায়। আছে না এরকম কিছু মানুষ যে অমায়িক মানুষ, না এই লোকটা কারোর ক্ষতি করবে না, এই লোকটা পারলে উপকার করবে, এরকম সবার মনের ভিতরে এইরকম জায়গা যারা করে নিতে পারে, এটা একদিনে হয় না। এটা আপনার আচার আচরণ, আপনার লেনদেন, আপনার কাজ কারবার, আপনার উঠা বসা, আপনার সার্বিক কর্মকাণ্ড, আপনার মানুষের সাথে বিহেভিয়ার, এই সব কিছু মিলে আপনি এই জায়গায় যেতে পারবেন। এটা সহজ কথা না যে সমাজের সবগুলো মানুষ বলবে এই লোকটা ভালো। তো সে মানুষটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো। খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে, মানুষ উপকারের আশা করে, ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে না। নাম্বার 5, ইবনে হিব্বানে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। যারা বিবাহিত, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ, সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার, যাদের স্ত্রীর কাছে তারা ভালো। অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব, আমার স্বামী, আমার ঘরওয়ালা, আমার বাড়িওয়ালা, আমার জীবন সঙ্গী, এই লোকটা অমায়িক মানুষ, লোকটা আসলে ভালো মানুষ। এই সার্টিফিকেট যদি কেউ তার বউয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয়, এই মানুষটা আসলে ভালো মানুষ, আল্লাহর কাছেও ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে বউয়ের কাছে কে কে ভালো আছো আমি জানি না, তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো। অর্থাৎ আমার পরিবারের সবাই, প্রত্যেক স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জানতেন, শ্রদ্ধা করতেন, তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না। কারণ তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না, তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না, গালিগালাজ তুচ্ছতাচ্ছিল্যতা করার তো প্রশ্নই ওঠে না, জুলুম করার তো প্রশ্নই ওঠে না। তিনি এমন ভাবে তাদের সাথে জীবন যাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকত। অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে, কার মধ্যে নাই। যদি না থাকে, এখন থেকে জীবনকে বদলান, পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো, এমন ভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন, তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ, তার মতো মানুষ হয় না। এই সার্টিফিকেট যদি আপনার বউয়ের কাছ থেকে আপনি পেতে পারেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে আপনি সত্যিই ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এটার জন্য কিন্তু সুয়ের মতো সোজা হয়ে যেতে হবে। বউকে যদি বাপমা তুলে কথা বলেন, খোঁটা দিয়া কথা বলেন, শ্বশুরবাড়ি থেকে যৌতুকের জন্য খোঁচাখুচি করেন, তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ? আপনার জুলুমের চোটে, চাপাচাপির চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ, মনে মনে বলবে ওরে শয়তান। ঠিক কিনা বলেন? অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো। মানুষের চারিত্রিক সনদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয়, মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন, কাউন্সিলররা দেন। আর এই হাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী।